হ্যালো ফ্রেন্ড, তো দেখো আজকে সকাল সকাল উঠে কাজে পড়ে লেগেছি, ঠিক আছে। তো এখানে সেলাই করব। তো ভাবছি যে কালকে রাত্রে করব, কিন্তু কালকে রাত্রে করা হয়নি। এখন যার জিনিস সে তাড়াতাড়ি কিন্তু বলছিল, কতদিনই আগে দিয়েছিল, তো আমি তো সময় পাই না, তার জন্য ঝটাঝট করে ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল আজকে উঠেই আগে মেশিনে বসে পড়েছি। তো সারাদিন তো অনেক কাজ আছে, আজকে বাড়িতে যেহেতু আছি, বাড়িতে থাকলেই মানে কাজ একটু বেশিই থাকে, তো তাড়াতাড়ি করে সেলাই করে নিই। চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো ফ্রেন্ড, মৌসুমি ভিউ লেকচারে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো 2 দিন আরও ব্লগ দিতে পারিনি, ঠিক আছে। কেন দিতে পারিনি কারণটা হচ্ছে কি, কয়দিন পরে তোমাদেরকে বলে দেবো কেন পারিনি করতে, ঠিক আছে। আর ঘুম থেকে উঠেই তো দেখতে পেলে আমি মেশিনে একটু কাজ করলাম। কদিন থেকে সেলাই বই বসানো হচ্ছে না, অনেকজন দিয়েছে কাস্টমার যে সেলাই করতে, করা হয়নি, তো সেগুলোই সেলাই করলাম। তো দেখো এখন এখানে গুছিয়ে রাখলাম, হয়ে গেছে। আর এখন আমি স্নান করব। স্নান করে নিয়ে আমি ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কালকে রাত্রে মানে যেগুলো খাপানোর দরকার শাড়ি ছিল, ব্লাউজের পিস, ওগুলো কেটে রেখে দিতে হবে, সকালে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে সেলাই করে নেব। তো এখন স্নান করব, ছেলেকে ওখানে দুধ বিস্কুট খাওয়াই দিলাম। এখন আমি স্নান করে তারপর রান্না করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর শপিংয়ে কী কী করলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখনও আমি পর্যন্ত নেইনি, আমার ছেলে নিয়েছে, আর ওর বাবাও এখনো নেয় নাই, আমিও নিবো। কাল পরশু দেখি যেতে পারি কি না, তারপর তোমাদেরকে দেখাবো। আজকে আপাতত ছেলেটাই তোমাদেরকে দেখাবো, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানানো। আর ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে হবে ভিডিওটা। ভাবছিলাম যে তাতে করে রান্নাবান্না করে চলে যাবো, কিন্তু না, একটা ফোন আছে, তো একটু দরকার আছে, একজনের সাথে কথা বলতে লাগবে, তো একটু কাজের জন্য যাচ্ছি। তো আমি বললাম শাশুড়িকে রান্নাটা করে নিয়ে যাবো, শুধু ভাতটা করলাম, পূজা দিয়ে চলে আসলাম। ছেলে খাওয়াইনি, ওর মামার কাছে দিয়ে গেলাম, বললাম যে একটু দেখে রাখতে, কারণ বাড়িতে থাকলে খুব বদমাশ করে না। ঠিক আছে, তো আমি এখন ওখানে যাই, এই কাজটা সেরে আসি, তারপরে কথা হচ্ছে। এই চলে আসলাম, অনেকক্ষণ লাগলো ওখানে টাইম। ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু ওখানে 3 ঘন্টার মতো লেগে গেল। আমি গেলাম 12টার দিকে, আসলাম 3টার দিকে। তো এখন বাজে প্রায় 4টার কাছাকাছি। তো এসে দেখি, দেখো পুষ্পটা পুড়ে গেছে, পুড়ে ঠোঁট খুলে দিয়েছে, এই যে এখনই পুড়ে গেল। আমি এসে দেখি কি এই অবস্থা, এই যে একটু আগে হলো আমার সামনেই পড়ে, যে দেখো তো ঠোঁটটা ফুলে গেল। হ্যাঁ, ওকে বললাম জুতাটা পরো, বাড়ি যাই, চলো বাড়ি যেয়ে ক্যারেটে যাবে। তাড়াহুড়া করতে না বললাম যে করো না তাড়াতাড়ি। আর কি করছে, গাছের ওখানে যেয়ে পড়ে গেছে। বলো এবার তুমি বলো কিভাবে পড়লে। হ্যাঁ হ্যাঁ, পড়ে যেয়ে দেখো তো কি অবস্থা, ঠোঁটটা ফুলে গেছে, ঝুলে গেছে। হ্যাঁ, আমার এইসব একদম ভালো লাগে না বাবা, কত কিছু আমাদের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো শরীর ভালো হয়, আর এখন দেখো করো তো, শোনো ভুলে গেছি, বলবো বলো তো। হ্যাঁ, কত চোখে চোখে রাখি, তবুও বাইরে যাবে। ওকে বললাম জুতোটা পরে দাঁড়াও এখানে, আমি আসতেছি। আমি মোবাইল মানিব্যাগটা নিতে নিতে ও কি করলো, ওখান থেকে ওখানে যাওয়ার সময় পড়ে গেল। তো যাই হোক, আর ক্যারেটে যাওয়া হবে না, যেহেতু ও ব্যথা পেয়েছে। বাড়ি যাবো, কারণ একটু থাকবো, নাহলে কান ধরবো। ঠিক আছে, ভিডিওটা আর থেকে বড় করতে পারছি না, কিছু মনে করো না। আজকের ব্লগ এতটুকুই। সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এখন দেখি ও একটু মলম লাগিয়ে দিই, কারণ কি আমি ভাবলাম এই বাড়িতে তো নেই, ওই বাড়িতে আছে, একটু পরে চলে যাবো। ভালো